আজ থেকে প্রায় 15 বছর আগে মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা রোবট কিংবা অন্যান্য সায়েন্স ফিকশন মুভিতে দেখা শত শত হিউম্যানয়েড রোবট একসাথে লাইন ধরে হাঁটছে, কাজ করছে। তখন মনে হয়েছিল এসব কেবলই সিনেমার কল্পনা, কিন্তু বাস্তবে ঠিক সেই দৃশ্য এবার দেখা গেল চীনের শেনজেনে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত রোবট, আর তারা একসাথে হাঁটছে, হাত পা নাড়াচ্ছে, এমনকি নিজ থেকেই উঠছে ট্রাকে। ইউবিটেক নামের চীনা রোবট নির্মাতা কোম্পানি দাবি করছে এটাই বিশ্বের প্রথম বড় আকারে শিল্প খাতে ফুল সাইজ হিউম্যানয়েড রোবটের ব্যবহার। প্রতিষ্ঠানটির প্রকাশিত ফুটেজে দেখা যায় তাদের তৈরি ওয়াকার S2 রোবটগুলিকে ওয়্যারহাউসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে, তারপর একসাথে পা ফেলছে, একইভাবে হাত নাড়ছে, আর শেষমেশ কারখানায় পাঠানোর জন্য নিজ থেকেই ট্রাকে উঠে যাচ্ছে রোবটগুলি। কোম্পানির ভাষ্য, এই রোবটগুলি কাজ করবে বিভিন্ন বড় শিল্প প্রতিষ্ঠান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যেখানে গাড়ি তৈরি, স্মার্ট ফ্যাক্টরি আর লজিস্টিক্সের মতো শ্রমঘন কাজে সহায়তা করবে। ওয়াকার্স 2 রোবটগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলো বাইরে থেকে চার্জ দিতে হয় না, নিজেই ব্যাটারি খুলে বদলে নিতে পারে। এতে রোবটগুলি না থেমে টানা কাজ করতে পারবে। ইউবিটেক তাদের এই ইন্ডাস্ট্রিয়াল গ্রেড প্ল্যাটফর্ম 2025 সালে আনুষ্ঠানিকভাবে বাজারে আনে। লক্ষ্য ছিল কারখানার যেসব কাজ বারবার করতে হয় বা যেখানে শ্রমের ঘাটতি রয়েছে সেখানে রোবটগুলোকে কাজে লাগানো। কোম্পানির টার্গেট 2025 সালের মধ্যেই 500 ইউনিট রোবট সরবরাহ করা, যা তাদের প্রথম বড় স্কেলের হিউম্যানয়েড রোবট রোল আউট। তবে ভিডিওটি প্রকাশ হওয়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন ভিডিওটির সত্যতা নিয়ে। কিছু আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্লেষক দাবি করছেন ফুটেজের কিছু অংশ CGI বা কম্পিউটার জেনারেটেড হতে পারে। সাকিব হাওলাদার, RTV।